কাপড়ের মায়াই আলাদা। এই দেখো টিনটিনের 3 বছর আগেকার, 3 বছর না 2 বছর আগেকার পাঞ্জাবি, সেটা আমি গতকালকে খুঁজে বের করেছি। যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, তো ভাবলাম যে মোটা কাপড় পরানো যাচ্ছে না বাচ্চাদের, তো বের করলাম যেটা আমার চমচমের তুরতুরের যদি হয়, তো দেখি যে সুন্দর একবার তুরতুরের গায়ে ফিটিং হয়েছে। এর আগে যদি আমি হাতাটা কেটে ছোট করে রেখেছিলাম, কারণ বড় হাতায় ওরা হাঁটতে পারে না, আনকমফোর্টেবল। তো সেই পুরনো কাপড় বের করে যখন ওদের পরালাম, ভালোই লাগলো। একটু পাতলা আছে, ঠান্ডা হালকা ঠান্ডাটাকে একটু এনজয় করছে। তো পুরনো কাপড় কখনো ফেলতে নাই, একটা কথা আছে না যে পুরনো চাল ভাতে পারে, তো তেমনি পুরনো কোনো জিনিসকে ফেলতে নাই। যেমন এই যে আমি ফেলি না। দেখা যায় যে মানুষ কী করে, মানুষের যখন বেবি হয় তো বড় বেবির বাচ্চার কাপড় চোপড় সব রেখে দেয়, যে ভবিষ্যতে আর একটা বাচ্চা যখন হবে তখন সে এটার উপর দিয়ে তার কাজ চালাবে। তো আমার অবস্থা হচ্ছে তাই, আমিও আমার বড় বাচ্চার কাপড় রেখে দিই, যাতে আমার আর কয়েকটা বাচ্চা আসলে যাতে কোথাও আমি পরাতে পারি। তো এই যে টিনটিনের পরে চমচম পড়লো, চমচমের পরে যে তুরতুর পড়লো। এখন আরও প্রজন্ম যদি আমার বাসায় আসে তো সেক্ষেত্রে সেও হয়তো পড়তে পারবে, তো ভালোই লাগছে। আমার টিনটিনও তার ছোটোবেলার জামা কাপড় পরেছে আজকে। ছোটোবেলার জামা কাপড় পরে ওদেরকে খুব ভালোই লাগছে। বাবা তোমার কেমন লাগছে ছোটোবেলার কাপড় পরে বড় ভাইয়ের? একটু বলো তো মাম্মাকে, একটু মাকে বলো তো, বড় ভাইয়ের কাপড় পরে তোমাকে কেমন লাগছে আজকে? ভালো লাগছে? ভালো লাগছে। ওদের মানে প্রতিটা রেসপন্স আমি বুঝতে পারি, কিন্তু দেখো অলরেডি সে চেটে চুটে ভিজিয়ে ফেলেছে, এই যে দাঁত দিয়ে সে কাটছে। টিনটিন তার ছোটোবেলার জামা পরেছে, মানে তার ব্লাউজ হয়ে গেছে, শীতের একটু হালকা বৃষ্টির দিন তাই সে ব্লাউজ পরেছে। আর ওই যে আমার নায়িকা, সে তো নতুন জামা পরে সে লেভেলের ঘুম দিয়েছে, মানে তার কোনো ওঠাউঠির নাম নাই, সে খালি ঘুমায় আর ঘুমায়।